হ্যালো গাইস, দিস ইজ কাউসার ব্লগ। আমার বত্তা কাছে এলাকার ভাই ভাই ছেড়ে মিলে আপনি তো জানেনই যে নিজের কাছে আম থাকলে পরের গাছে আম চুরি করে খাওয়ার মজা আলাদা। তাকে বললাম যে তুই পারবি না, আমার কাছে দে। ওইখানে বসে থাকতে থাকতে আমার পা ব্যথা হয়ে গেছিল, তাই এই সাইডে এসে বসলাম। তো দেখছি তারা কি খাচ্ছে, আমাকে থই থই খাচ্ছে। তারপর আমি উঠে গিয়ে বললাম যে তোরা কি খাচ্ছিস, আমাকেও দে, আমিও খাই। আম ছিলাতে ছিলাতে অনেকক্ষণ ধরে ছিলাচ্ছি, এখন আম ছিলানি শেষ হয় নাই। তারা জানি কি খাচ্ছে, আমাকে থুয়ে আমি বললাম আমাকে একটু দিস না। তারা বললো যে তোকে দিব না। তখন আর কি করার, আমাকে না দিলে তখন তাকে বললাম তুই গিয়ে বাসা থেকে লবণ মরিচ নুন নিয়ে আয়। তখন আমরা তারপর রাকিব ভাই আসলো, বললো যে দে তোর গা টিপ দিয়ে। না, আমার গা টিপতে হবে না। তাই রাকিব ভাই গা টিপলো না, সে চলে গেল। এখন তো জানি যে পুলনি দিয়ে আম পলতে হবে। আম তো আপনারা পলেনি, জানেন তো আম পলার কি মজা। তো রাকিব ভাই দেখছি দাও দিয়ে কি কেটে খাচ্ছে। বললাম যে তুমি কাটতে পারবে না, হাত কেটে ফেলবা। তো বললাম আমাকে একটু দাও। আমি বললাম দাঁত দিয়ে খাবো না তুমি দা দিয়ে দিলে। আচ্ছা যাই হোক, আমি আম ছিলাই, তোমরা বসো। তারপর আম ছিলাতে ছিলাতে আরেকজন সে বললো যে দেখ, আমার কাছে মরিচ পোড়ার একটা নিন্দা টেকনিক আছে, আমি মরিচটা কেমনে পোড়াই। মরিচ ঢোকাচ্ছে লাঠির ভিতরে, তখন আর কি ঢোকা দেখা যাক সে কি করতে পারে। এখন দেখা যায় সে মেস নিয়ে মরিচ পুরবে। আমরা তো আছি, দেখি হাত পুরিস না, মরিচিতে পুরবে মরিচ পুরলে তো শুকনা মরিচ দিয়ে ঝাল হবে, সেই মজা লাগবে। তুই পুড়তে থাক, আমি এখান দিয়ে আম ছিলাতে থাকি। তোর পুরো তাড়াতাড়ি শেষ করে ফেল। জানিস তো যে আম খাওয়ার আর তর্স হয়েছে না। ওই চুক্কা তো আমরা খেতে পাই না, তাও আমরা খাচ্ছি। আম পুলনি প্রায় শেষ, এখন ওই যে লবণ দিচ্ছি। তারপরে যে এখান থেকে মরিচ দিব, মরিচ দেওয়ার পরে মরিচ কেচলাবো। তারপর আমার ভর্তাটা বানাবো সেইভাবে। যে মরিচটা দেখেন একদম কালা হয়ে গেছে, পুড়তে কি কি পরিমাণ জাল হবে আপনারা তো সেটা বুঝতেই পারতেছেন। তারপর আমি এখানে ভর্তা মাখাচ্ছি, আপনাদেরকে দেখালাম ভর্তাটা সেই হবে, মরিচটাও সেই জাল। তারপর একটু চিনি দিয়ে দিলাম, কারণ অনেক জাল হলে তো আমরা খেতে পারবো না। তারপর একটু চিনি দিয়ে দিলাম। তারা বলতেছে যে আমিও দিই, তোরা তুই পারবি না একা, আমি দে, আমি পারবো, সমস্যা নেই। তারপর তারা এখানে দিয়ে যাচ্ছে। ভর্তাটা প্রায় শেষ, ভর্তা বানিয়ে ফেললাম। এখানে যে আমি নিজের হাতে ভর্তা বানাইছি, দেখেন আপনারা কেমন হয়েছে। তারপর সবাই খাচ্ছে ভর্তাটা নিয়ে, তারপর খাওয়া শুরু করে দিলাম। সবাই একদম চেটে পুটে খাচ্ছে, কারণ ভর্তাটা সেই মজা হয়েছে। আমি নিজের হাতে ভর্তাটা বানাইছি, তো তাই সেই মজা লাগছে। তো এলাকার ভাই বোন সে মিলে বহুদিন পর আবার একসাথে আমি ভর্তা খাচ্ছি। সবাই সিনিয়র পার্সন আছে, আমি একদম করে এখানে ছোট মানুষ, কি করবো, তাদের সাথেই থাকতে হয়। তারা এই ভর্তা খেয়ে সবাই একটু একটু ভর্তা নিয়ে চলে যাচ্ছে। আমি একদম চেটে পুটে খাচ্ছি। তারপর বাড়ি দিয়ে গেলো যে তুই একটু রস খা, আমি রস, তারপর রস খেলাম চেটে পুটে, একদম সেই মজা হয়েছে। সবাই একসাথে বসে হাত ধুয়ে তো শেষ করে ফেললাম। এটা আমার আম নিয়ে প্রথম ব্লগ। কমেন্টে বলবেন কেমন হয়েছে, আমি ভর্তাটা কেমন হয়েছে সেটাও কমেন্টে বলবেন। আসসালামু আলাইকুম।